নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানীর নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি কলমি শাকের ঝোল। তার জন্য যা যা উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি এবং রান্নার সময় আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি কি নিয়েছি, কি কি দিচ্ছি। এখন আমি প্রথমে কলমি শাক একটা গামলার মধ্যে আগে থেকে ধুয়ে কেটে নিয়ে সেটা গ্যাসের বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। এদিকে ছোলার ডাল একটা মিক্সিং জারে নিলাম, তার মধ্যে একটু নুন, একটু চিনি আর আদা দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট তৈরি করে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে আমি বাটির মধ্যে সমস্ত ওই ডাল বাটাটা ঢেলে নিলাম। এদিকে কলমি শাকনা ঢাকনাটা তুলে এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখব ওটা টকবক করে ফুটছে, তখন আমি খুন্তি দিয়ে নিচেরটা ওপরে, ওপরটা নিচে এইভাবে করে সমস্ত কলমি শাকগুলোকে দেব। তো আমরা কলমি শাক অনেক রকম করেই করে থাকি। একবার হলে এরকম কলমি শাকের ঝোল করবেন, দেখবেন খুব ভাল লাগবে। নিরামিষের দিনে এরকম একটা খাবার খুবই ভালো লাগবে। এরপরে আমি কি করলাম, কিছু আলু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছু পাকা আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। তো এক বাটি ওই লঙ্কা দিয়ে দিলাম, কারণ নিরামিষ তরকারি একটু ঝাল হলে খেতে ভালো লাগে, চিড়ে দিলে ঝালটা ভালো ভেতরে ঢোকে। তো আবার ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনাটা তুললাম, তুলে এবার আবারও একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব কয়েকটা পটল চিড়ে রেখেছিলাম, চোকলা ছাড়িয়ে দুভাগ করে রেখেছিলাম, একটু পাকা পাকাও আছে, ওর জন্য ওগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এপিট উপিট করে ভেতরে সমস্ত ঢুকিয়ে দেব। আর এদিকে টকবক করে ওটা ফুটতে থাকবে, তখন আমি লবণ আর একটু হলুদ দিয়ে দেব। খুব সামান্য মশলায়, সামান্য জিনিসে এত সুন্দর একটা স্বাদের, নিরামিষের দিনে যে কোনো মানুষ এরকম একটা কলমি শাকের যদি ঝোল করেন, আপনারা পুরো এক থালা ভাত এইভাবেই খেয়ে উঠবেন এটা দিয়ে। এরপরে একটা বেগুনকে চার ফালি করে, মধ্যখান দিয়ে ফালি করে, চার ফালি করে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এরপরে বেগুনটাও নাড়াচাড়া করে ওটাকে আমি ভেতরে ভালো করে ঢুকিয়ে দেবো। আর কচি বেগুন যেহেতু এখন পাওয়া যায়, সেই কচি বেগুনই দিয়েছিলাম। এরপরে দিয়েছি কুমড়ো, ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম কুমড়ো, সেই কুমড়োগুলোকে দেব। এবার আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো যা যা দিচ্ছি সমস্ত ওই ঝোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর ঝোলটাও টকবক করে ফুটছে। এরপরে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলব, তাতে সবজিগুলো মজে যাবে, সিদ্ধও হয়ে যাবে, আমার রান্নার সুবিধা হবে। এরপরে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে যখন ওটা ভালো করে টকবক করে ফুটবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ঝিঙা। তো ঝিঙা আপনারা অনেকেই খেয়ে থাকেন, তো একবার এইরকম কলমি শাকের মতন এইরকমভাবে করে দেখবেন। আমি যেইভাবে করলাম স্টেপ বাই স্টেপ এরকম করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ঝিঙেগুলো যেহেতু নরম, ওর জন্য ওটাকে লাস্টে দিলাম, আর যেগুলো শক্ত সবজি ওগুলোকে আগে দিয়েছি। তো তারপরে আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে তুলে আবারও নাড়াচাড়া করে দেব। এরপরে দিয়ে দেব একটু চিনি, কারণ নিরামিষ তরকারি আর শাক, কলমি শাক একটু খার খার লাগে, সমস্ত সবজি দেওয়া আছে, এর জন্যে মিষ্টিটা দিলে খেতে ভালো লাগবে, অত খার খার লাগবে না, সুন্দর একটা টেস্ট হবে। এরপরে আমি যে ছোলার ডালটাকে আদা দিয়ে, তারপরে লবণ দিয়ে, চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এরপরে ওর মধ্যে ওই জল, যে সবজিটা ফুটছে সে সবজির মধ্যে ডালগুলোকে বড়ার মতন করে দিয়ে দেব। যেরকম তেলে দিই সেরকম ওই জলের মধ্যে, সবজির মধ্যে ডালের বড়াগুলোকে ওরকমভাবে দিয়ে দেব। এরপর ভালো করে টকবক করে ফুটতে দেব, তাহলে দেখব ওই বড়াগুলো আমার সমস্ত বড়া সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে। এরপর আমি একটা নেতার সাহায্যে ওই গামলাটাকে অন্য একটা ওভেনের ওপর বসাবো, আর যেই ওভেনে
ওই সবজিটা বসানো ছিল সেই ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা 2 ফালি করে আর কালো জিরা দিয়ে ফোড়ন দেব। ফোড়নটা যখন একদম কালো হয়ে আসবে, সুন্দর গন্ধ ছাড়বে, তখন ন্যাকড়া দিয়ে ধরে গামলা শুদ্ধ ওই কড়াইয়ের মধ্যে ওই সবজিটা ঢেলে দেব। এরপর খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে একটা বাটির মধ্যে আগের থেকে গুলে রেখেছিলাম জল দিয়ে আটার পিটুলি, সেই আটার পিটুলিটা দিয়ে দিলে ওটা একটা থকথকে ঘন ঘন ভাব আসবে, না হলে ছাড়া ছাড়া লাগবে। তো তারপর দেখব আমার সবজিটা রান্না হয়ে গেছে, তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আমি এইভাবে যে কলমি শাকটা করলাম, একবার হলে আপনারা বাড়িতে করবেন নিরামিষের দিনে। বাড়ির সকলে খুবই ভালো খাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।